গাজার যুদ্ধের ধোঁয়া এখনও কাটেনি, তার আগেই ইসরায়েলের উত্তর সীমান্তে শুরু হলো নতুন এক কেয়ামত। ঘড়ির কাঁটায় তখন রাত 2টো। তেল আবিব থেকে হাইফা পুরো উত্তরাঞ্চল জুড়ে বেজে উঠল রেড অ্যালার্ট সাইরেন। আকাশের দিকে তাকালে মনে হচ্ছে যেন উল্কাপাত হচ্ছে, কিন্তু ওগুলো উল্কা নয়, ওগুলো লেবানন থেকে ছুটে আসা হিজবুল্লার মারণাস্ত্র। ইসরায়েলের গর্বের ধন আয়রন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেম আজ হিমশিম খাচ্ছে, কারণ এবার হামাসের মতো ছিচকে রকেট নয়, আসছে ভারী গাইডেড মিসাইল। গত 24 ঘণ্টায় লেবানন সীমান্ত থেকে অন্তত 500টি রকেট আঘাত হেনেছে। দাউ দাউ করে জ্বলছে মাইলের পর মাইল বনভূমি, ঘরবাড়ি এবং সামরিক ঘাঁটি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী স্বীকার করতে বাধ্য হয়েছেন, আমরা এখন বহুমুখী যুদ্ধের মুখে। কিন্তু প্রশ্ন হল, হামাসের সাথে যুদ্ধেই যারা ক্লান্ত, তারা কি হিজবুল্লার মতো দানবীয় শক্তির সাথে পারবে? অনেকেই ভুল করে হামাস এবং হিজবুল্লাহকে এক পাল্লায় মাপেন, কিন্তু সামরিক বিশ্লেষকরা বলছেন, হামাস যদি হয় সাধারণ ঝড়, তবে হিজবুল্লাহ হলো আস্ত একটা সুনামি। গাজার হামাসের কাছে যেখানে ছিল সাধারণ পাইপ রকেট, সেখানে হিজবুল্লাহর কাছে মজুদ আছে প্রায় 1.5 লক্ষ 1,50,000 মিসাইল ও রকেট। এর মধ্যে সবচেয়ে ভয়ের নাম হলো বুরকান মিসাইল। এই মিসাইলটি 500 কেজি ওজনের বিস্ফোরক বহন করতে পারে। এটি যখন মাটিতে পড়ে তখন 100 মিটার ব্যাসার্ধের সব কিছু ধুলোয় মিশিয়ে দেয়। এছাড়াও তাদের কাছে আছে ইরানের তৈরি ফাতেহ 110 ব্যালিস্টিক মিসাইল, যা তেল আবিবের যে কোনো পাওয়ার প্ল্যান্ট বা এয়ারপোর্টে পিন পয়েন্ট অ্যাকুরেসিতে আঘাত হানতে সক্ষম। ইসরায়েলের সুপ্রিম লিডার হাসান নাসরুল্লাহ হুঙ্কার দিয়েছেন, আমাদের মিসাইল ইসরায়েলের এমন কোনো জায়গায় নেই যেখানে পৌঁছতে পারবে না। যুদ্ধের আসল রূপ দেখতে হলে আপনাকে যেতে হবে ইসরায়েলের উত্তরের শহর কিরিয়াত শমনাতে। একসময় পর্যটকদের ভিড়ে মুখর এই শহরটি আজ আক্ষরিক অর্থেই একটি ভুতুড়ে নগরী। ইসরায়েলের অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের ভয়ে এখানকার 80,000 বাসিন্দা তাদের ঘরবাড়ি ফেলে পালিয়েছে। রাস্তায় পড়ে আছে শিশুদের ভাঙা খেলনা, ক্যাফেগুলোতে ধুলো জমছে। মাঝে মাঝে শুধু সামরিক জিপের শব্দ শোনা যায়। যারা পালাতে পারেনি তারা দিন কাটাচ্ছে মাটির নিচের বাংকারে। ইসরায়েলের ইতিহাসে এই প্রথম নিজ দেশের ভেতরেই তারা যেন শরণার্থী। সরকার কথা দিয়েছে তাদের ফিরিয়ে আনবে, কিন্তু কবে কেউ জানে না। বাসিন্দারা বলছে, আমরা আর ফিরে যেতে চাই না যতক্ষণ না হিজবুল্লাহকে সীমান্ত থেকে সরানো হচ্ছে। এটি ইসরায়েলের অর্থনীতির জন্য এক বিশাল ধাক্কা। হামাসের সুড়ঙ্গ দেখে বিশ্ব অবাক হয়েছিল, কিন্তু হিজবুল্লাহর সুড়ঙ্গ নেটওয়ার্ক তার চেয়েও অনেক বেশি জটিল এবং আধুনিক। লেবাননের পাহাড় কেটে তারা তৈরি করেছে আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি। এখান থেকেই তারা তাদের রাদওয়ান ফোর্সকে প্রস্তুত করছে। রাদওয়ান ফোর্স হলো হিজবুল্লাহর স্পেশাল এলিট কমান্ডো ইউনিট। এদের একটাই লক্ষ্য, ইসরায়েলের ভেতরে ঢুকে গ্যালিলি এলাকা দখল করা। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এই কমান্ডোরা ইসরায়েলের বর্ডার ফেন্স ভেঙে ভেতরে ঢুকে সাধারণ নাগরিকদের জিম্মি করার পরিকল্পনা করছে, ঠিক যেমনটি ঘটেছিল 7ই অক্টোবর। পার্থক্য হলো রাদওয়ান ফোর্স অনেক বেশি প্রশিক্ষিত এবং তাদের কাছে আছে রাশিয়ার তৈরি আধুনিক স্নাইপার এবং নাইট ভিশন গগলস। ইসরায়েলি জেনারেলরা জানেন, আকাশপথে বোমা মেরে সুড়ঙ্গের ভেতরে থাকা এই ইঁদুরদের মারা অসম্ভব। এই যুদ্ধের আসল সুতো আসলে লেবাননে নয়, বাধা আছে তেহরানে। হিজবুল্লাহর প্রতিটি মিসাইল, প্রতিটি ড্রোন সবই আসছে ইরান থেকে। সিরিয়া বর্ডার দিয়ে প্রতিনিয়ত ট্রাক ভর্তি অস্ত্র ঢুকছে লেবাননে। ইসরায়েল মাঝে মধ্যেই সিরিয়ার এয়ারপোর্টে হামলা করে এই সাপ্লাই চেন ভাঙার চেষ্টা করছে, কিন্তু লাভ হচ্ছে না। আমেরিকা পরিস্থিতি বুঝতে পেরে ভূমধ্যসাগরে তাদের সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার USS জেরাল্ড ফোর্ড পাঠিয়ে দিয়েছে। এর মানে পরিষ্কার, যদি হিজবুল্লাহ বড় কোনো হামলা করে তবে আমেরিকা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে। অন্যদিকে রাশিয়া এবং চীনও চুপ নেই, তারা ইরানকে সমর্থন দিচ্ছে। অর্থাৎ লেবানন সীমান্ত এখন বারুদের স্তূপ, যেখানে একটি দেশলাইয়ের কাঠি করলেই শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। আসুন এক মুহূর্তের জন্য ভাবি, যদি কাল সকালে সর্বাত্মক যুদ্ধ শুরু হয় তবে কি ঘটবে? যুদ্ধ শুরুর প্রথম ঘণ্টায় হিজবুল্লাহ হয়তো 3000 মিসাইল একসাথে ছুড়বে। আয়রন ডোম ব্যাটারি শেষ হয়ে যাবে। মিসাইলগুলো আঘাত হানবে ইসরায়েলের বিদ্যুৎ কেন্দ্রে। পুরো দেশ অন্ধকারে ডুবে যাবে। বেন গুরিয়ান এয়ারপোর্ট বন্ধ হয়ে যাবে। এর জবাবে ইসরায়েল হয়তো লেবাননকে প্রস্তর যুগে পাঠিয়ে দেবে। বেরুত শহরকে গাজার মতো মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। হাজার হাজার সাধারণ মানুষ মারা যাবে। কিন্তু হিজবুল্লাহর সুড়ঙ্গ থেকে মিসাইল আসা বন্ধ হবে না। এই যুদ্ধ হয়তো 1 মাস বা 1 বছর চলবে না, চলবে দশকের পর দশক। এই যুদ্ধে আসলে কারোরই জয় হবে না, হবে শুধু মানবতার পরাজয়। মধ্যপ্রাচ্যের আকাশ এখন কালো ধোঁয়ায় আচ্ছন্ন। দূতনৈকরা চেষ্টা করছেন যুদ্ধ থামাতে, কিন্তু মাঠের বাস্তবতা ভিন্ন। ইসরায়েলের উত্তরাঞ্চল এখন জনমানবহীন। লেবাননের দক্ষিণ অংশ এখন মৃত্যুপুরী। দুই পক্ষই ট্রিগারে আঙ্গুল রেখে বসে আছে। আগামী 24 ঘণ্টা এই অঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
পৃথিবী কি আরেকটি বড় বিপর্যয়ের সাক্ষী হতে যাচ্ছে, নাকি শুভবুদ্ধির উদয় হবে? উত্তর জানতে আমাদের অপেক্ষা করতে হবে। তবে একটা কথা নিশ্চিত, এই যুদ্ধের আগুন যদি একবার জ্বলে ওঠে, তবে তা নেভানোর সাধ্য হয়তো কারও থাকবে না।